আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মার্কেটিং টুলস নিয়ে আজকে কথা বলবো, দ্যাট ইজ বিসিজি ম্যাট্রিক্স। জীবন চক্র আমরা জানি, জীবনের একটা চক্র থাকে, একটা সাইকেল থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ফেজ বাই ফেজ মানুষ সামনের দিকে এগিয়ে যায় এবং এক একটা ফেজে এক এক রকম ঘটনা ঘটে এবং এক এক রকমের অ্যাক্টিভিটি মানুষ করে থাকে। সেরকম একইভাবে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যখন মার্কেটে আসে, তখন সেটারও বিভিন্ন ফেজ থাকে শুরু থেকে শেষ পর্যন্ত। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু অল্প কথায় যদি একটু জানার চেষ্টা করি, তাহলে দেখা যাক কী হয়। এটাকে একটা জীবনচক্রটাকে এভাবে বর্ণনা করা হয় যে প্রোডাক্ট লাইফ সাইকেল। প্রোডাক্টের একটা লাইফ সাইকেল থাকে। সাইকেলটা এরকম যে একটা প্রোডাক্ট ইন্ট্রোডাকশন হলো, ইন্ট্রোডাকশনের পরে এটার একটা গ্রোথ ফেজ থাকে, মানে সেটা গ্রো করে ডে বাই ডে সামনের দিকে আগায় বেসড অন মার্কেটিং অ্যাক্টিভিটিস অ্যান্ড স্ট্র্যাটেজিস। তারপরে সেটা একটা ম্যাচিউরড ফেজে যায় একটা সময়, মানুষের মতোই। দেন সেখান থেকে ম্যাচিউরড ফেজটা সবচেয়ে বড় হয় সাধারণত। দেন সেখান থেকে প্রোডাক্টটা একটা পর্যায়ে ডেক্লাইন ফেজে যায় এবং একটা পর্যায়ে সেটা মার্কেটে হয়তো ডিমান্ড থাকে না বা অন্য কোনো কারণে বা প্রোডাক্টটা ডেথ হয় বা মার্কেট থেকে ডিসকন্টিনিউ করা হয়। তো একটা কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে দিয়ে থাকে। সেই প্রোডাক্ট বা সার্ভিসগুলো মূলত চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে বিসিজি ম্যাট্রিক্স অনুযায়ী। বিসিজি মিন্স বোস্টন কনসাল্টিং গ্রুপ। তারা প্রোডাক্টের একটা কোম্পানির প্রোডাক্টগুলোকে চারটা ভাগে ভাগ করেছে বেসড অন মার্কেট গ্রোথ অ্যান্ড মার্কেট শেয়ার। এখানে গ্রোথটা হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড মার্কেট শেয়ারটা হচ্ছে ইন্টারনাল। আমাদের মনে রাখতে হবে মার্কেট শেয়ারটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। ফর এক্সাম্পল, মার্কেট খুব ভালো করছে কিন্তু আমি আসলে ওইভাবে কিছু করতে পারছি না, একটা থাকতে পারে। আরেকটা হচ্ছে মার্কেটও খুব ভালো, আমিও খুব ভালো করছি মার্কেটে, আমি সিগনিফিক্যান্ট শেয়ার হয়তো 50% বা 20%, 30% মার্কেট শেয়ার নিয়ে আসি, কোনো কোনো ক্ষেত্রে 80% মার্কেট শেয়ার নিয়ে আসি। তো এরকম একটা ঘটনা থাকতে পারে। আরেকটা হতে পারে যে মার্কেট ভালো নেই, মার্কেট অ্যাকচুয়ালি ডিক্লাইনিং, বাট আমার এখানে সিগনিফিক্যান্ট শেয়ার আছে, মানে আমি এখানে ব্র্যান্ড লিডার বা আমার ধারে কাছে কেউ নেই। লায়ন শেয়ার আমি এনজয় করছি বা একটা সার্টেন প্রোডাক্ট এনজয় করছে। আরেকটা ক্যাটাগরির প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় সাধারণত, যেটা মার্কেটেও ডিমান্ড নেই, আমারও কোনো গ্রোথ নেই। সো আমি এই চারটা ক্যাটাগরির কথা বললাম। একটা হচ্ছে মার্কেট ভালো করছে, আমিও ভালো করছি। আরেকটা হচ্ছে মার্কেট ভালো কিন্তু আমার অবস্থান ভালো না, আমার মার্কেট শেয়ার ভালো না। আরেকটা হচ্ছে মার্কেট ভালো না কিন্তু আমি খুবই ভালো। আরেকটা হচ্ছে মার্কেটও ভালো না, আমিও ভালো না। তাহলে এই যে চার ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের কথা আমি বললাম, এই প্রোডাক্ট বা সার্ভিসের কিন্তু এক একটা ক্যাটাগরির প্রোডাক্টের জন্য এক এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি নিতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি ফার্স্ট ক্যাটাগরির প্রোডাক্টের কথা বলি, যেটাকে তারা বলছেন স্টার, যে মার্কেট শেয়ার, মার্কেট গ্রোথ খুবই ভালো এবং আমিও এখানে একটা সিগনিফিক্যান্ট শেয়ার নিয়ে আসি, হয়তো টপ 3 প্লেয়ারের মধ্যে আছি বা টপ 5 প্লেয়ারের মধ্যে আছি। তো এইখানে মানে আমার এখানে অপরচুনিটি অনেক বেশি। আমি অলরেডি একটা ফুটপ্রিন্ট এখানে এস্টাবলিশ করতে পেরেছি এবং মার্কেটের প্রসপেক্ট খুবই ভালো, ফিউচারে মার্কেটটা খুবই ভালো করবে। তার মানে এখানে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমার এই প্রোডাক্টটা অনেক দূর যেতে পারে এবং এখান থেকে আমি একটা একটা ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড তৈরি করতে পারি। এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে বলা হয় স্টার এবং এখানে স্বাভাবিকভাবে মার্কেটিং অ্যাক্টিভিটি অনেক বেশি করতে হয়, অনেক ইনভেস্ট করতে হয়, কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমার রিটেনশন, এই কাজগুলো করতে হয়, রেগুলার মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। মূলত একটা কোম্পানির 80% ইনভেস্টমেন্ট স্টার ক্যাটাগরি প্রোডাক্টের উপরে চলে যায়। দেন সেকেন্ড ক্যাটাগরির একটা কিছু প্রোডাক্ট থাকে একটা কোম্পানিতে, যে মার্কেটের অবস্থা খুবই ভালো কিন্তু ওই সেগমেন্টে সামহাউ আমি মেবি ডিউ টু ল্যাক অফ ফোকাস অর সাম আদার রিজনস, সেখানে আমি ভালো করতে পারছি না, চেষ্টা করার পরেও হয়তো সেখানে আমি সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার নিতে পারছি না। এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে বলা হয় কোয়েশ্চেন মার্ক। Question mark means I have to decide whether I'm going to invest or I'm not going to invest. You have to take decision based on your portfolio structure and ROI. দেন থার্ড ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে, সেগুলোকে বলা হয় ক্যাশ কাউ। ক্যাশ কাউ প্রোডাক্টটা খুব ইন্টারেস্টিং একটা ক্যাটাগরি।
কারণ এইখানে ক্যাশ কাউ সেই প্রোডাক্টগুলোকেই বলা হয় যেগুলো সেলস ভলিউম অনেক হাই, মার্কেটে অলরেডি আমি ব্র্যান্ড লিডার বা এরকম একটা পর্যায়ে সিগনিফিক্যান্ট লায়ন শেয়ার মেনটেন করছি মার্কেটে, আমি একমাত্র প্রোডাক্ট। কিন্তু এখানে মার্কেটটা ওইভাবে বুমিং না, যেহেতু প্লেয়ার সংখ্যা কম, মনোপলি বিজনেস, সেহেতু এখানে মার্কেটের সম্প্রসারণ হচ্ছে না। এগুলোকে বলা হয় ক্যাশ কাউ প্রোডাক্ট। একটা কোম্পানি ক্যাশ কাউ প্রোডাক্টগুলো থেকে, ক্যাশ কাউ প্রোডাক্টে ইনভেস্টমেন্ট অনেক কম থাকে সাধারণত, কারণ একটা পর্যায়ে তারা স্টার্ট ছিল, স্টার্ট থেকে তারা একটা পর্যায়ে গিয়ে প্রমোশনাল এক্সপোজার বা অ্যাক্টিভিটির কারণে সেখান থেকে সেটা এখন ক্যাশ কাউ, কোম্পানিকে রেভিনিউ জেনারেটিং ব্র্যান্ড বলা হয় এগুলাকে। এখান থেকে মানি মেকিং একটা সেগমেন্ট এটা। তো এই সেগমেন্টে যেটা করতে হয় সেটা হচ্ছে এখান থেকে হারভেস্ট করতে হবে যত বেশি পারা যায়, মানে এই ব্র্যান্ড ভ্যালুটা বিক্রি করে যত বেশি পারা যায় এখান থেকে মানি মেক করতে হবে, কারণ মানিটা আমার স্টার প্রোডাক্টগুলো প্রমোশনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো এই ক্যাটাগরির প্রোডাক্ট একটা কোম্পানিতে যত বেশি সংখ্যক থাকবে, সেই কোম্পানির ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি তত বেশি বেড়ে যাবে। ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড ফোর্থ ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, সেটাকে বলা হয় ডগস। ডগস আর দোজ প্রোডাক্টস যাদের আসলে মার্কেট পোটেনশিয়াল নাই, মানে মার্কেট ইজ নট গ্রোয়িং, মার্কেট ইজ ডিক্লাইনিং। অ্যান্ড আমার যে প্রোডাক্ট আছে, এই ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও ভালো করতে পারছে না, খুবই স্বাভাবিক, কারণ মার্কেট নেই, আমিও নেই। সো এখানে আসলে এই প্রোডাক্টগুলোকে আসলে রাখা মানে হচ্ছে দিস প্রোডাক্টস আর লায়াবিলিটিস ফর দ্য কোম্পানি। এই প্রোডাক্টগুলোকে কিল করে ফেলতে হয়, ডিসকন্টিনিউ করতে হয়, কারণ এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এগুলোর পিছনে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট যায়, ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক ইনভেস্টমেন্ট যায়। এই প্রোডাক্টগুলো সম্পর্কে ডিসিশন নিতে বলা হয়েছে বিসিসি ম্যাট্রিক্স অনুযায়ী, কিল দোজ প্রোডাক্টস। এই যে চারটা ক্যাটাগরির প্রোডাক্ট আমি বললাম, আমি যদি বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বলি, ফর এক্সাম্পল অ্যাপেল কোম্পানি বা অ্যাপেল কম্পিউটার বা আইপ্যাড বা আইপড, কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে? আমরা যদি দেখি, ফোনের মার্কেট বুমিং, মার্কেট গ্রোথ ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি প্রোগ্রেসিভ। সামনের দিনগুলোতে মানে মোবাইলের ব্যবহার আরও অনেক বাড়বে, এটা বোঝাই যাচ্ছে। মানুষ মোবাইল ছাড়া চলতে পারে না। সো এখানে কিন্তু আইফোনও অনেক ভালো করছে এবং তারা সিগনিফিক্যান্ট একটা মার্কেট শেয়ার নিয়ে অলরেডি আছে। সো এই ক্যাটাগরির প্রোডাক্ট আইফোনটাকে এখানে বলা হচ্ছে স্টার, মানে এখানে ইনভেস্ট করলে আমি আরও বেশি মার্কেট শেয়ার গেইন করতে পারবো, যেহেতু মার্কেট ভালো, আমিও একটা ভালো পজিশনে আছি, ব্র্যান্ডিং আছে। সো আমি এখানে আরও অনেক ভালো করার সুযোগ আছে। সো আই হ্যাভ টু ইনভেস্ট দেয়ার অ্যান্ড দে আর ইনভেস্টিং। অ্যান্ড অ্যাপেলের যদি ম্যাক কম্পিউটারের কথা বলি, এটা তাদের কোশ্চেন মার্ক একটা প্রোডাক্ট, বিকজ কম্পিউটার মার্কেটে কিন্তু আসলে ওইভাবে তারা নিতে পারেনি মার্কেট শেয়ারটা, যদিও মার্কেট গ্রোয়িং। যেমন ডেল বা লেনোভো বা দেখা যাচ্ছে এইচপি, এদের মার্কেট শেয়ারের তুলনায় ম্যাকের মার্কেট শেয়ার কিন্তু এত বেশি না, তাদের ইন্টারনাল মার্কেট শেয়ার কম, যদিও মার্কেট গ্রোয়িং। এটাকে কোশ্চেন মার্ক হিসাবে বলা হচ্ছে। সো এখানে ডিসিশন তাদের নিতে হবে যে তারা আসলে এটাকে প্রমোট করবে অথবা প্রমোট করা বন্ধ করবে, একটা কিছু ডিসিশন নিতে হবে তাদের এখানে। কিন্তু সুযোগ আছে ভালো করার। অ্যাপেলের আরেকটা প্রোডাক্ট আছে, আপনারা জানেন যে আইপ্যাড। আইপ্যাডের মার্কেট কিন্তু, আইপ্যাডের ইউজটা এখন অনেকটাই কমে গেছে মোবাইল আসার পরে, ওয়াইড স্ক্রিন মোবাইল আসার ফলে আইপ্যাডের ইউজটা এখন আসলে ওইভাবে হচ্ছে না, কিছু এডুকেশনাল পারপাস বাদ দিলে। তো এখানে কিন্তু আইপ্যাডের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি, তারা সবচেয়ে ভালো করছে এখানে। সো এই ক্যাটাগরির প্রোডাক্ট থেকে তারা এখন যত বেশি পারে সেল করে এখান থেকে মানি মেক করতে হবে, কারণ এই মার্কেট একসময় হয়তো বা আরও অনেক ছোটো হয়ে যাবে, কিন্তু তাদের মার্কেট শেয়ার এখানে অনেক বেশি, তারা এখানে সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার মেনটেন করছে। সো এটা তাদেরকে এখানে হারভেস্ট করতে হবে। তারা এখানে হারভেস্ট করছে প্রোডাক্টটা বিভিন্ন এন্ডে পৌঁছিয়ে দেওয়ার জন্য যা করা দরকার সেই স্ট্র্যাটেজিগুলো তারা নিচ্ছে। আরেকটা প্রোডাক্ট আছে অ্যাপেলের, সেটা হচ্ছে আইপড, দ্যাট ইজ মিউজিক, অনলি ফর মিউজিক। আমরা জানি যে এটা এখন মোবাইলের মধ্যে ইন্টিগ্রেটেড, আরও অনেক ডিভাইস আছে গান শোনার জন্য। সো এই ক্যাটাগরির প্রোডাক্টটা আসলে ডগসের মধ্যে পড়ে, ডগস ক্যাটাগরি। সো এইটার সম্পর্কে যেটা করণীয়, যেটা বিসিজি ম্যাট্রিক্স অনুযায়ী যে রেকমেন্ডেশন, সেটা হচ্ছে কিল দোজ প্রোডাক্টস। মানে এই প্রোডাক্টগুলো আসলে এমনিতেই চলে যায়, ধীরে ধীরে হয়তো একজন দুইজন কাস্টমার, হয়তো খুবই অল্প সংখ্যক কাস্টমার ব্যবহার করবে, ইউজার ব্যবহার করবে, এবং একটা পর্যায়ে গিয়ে এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। সো একইভাবে আমাদের যে কোনো বিজনেস আমরা করি, যে কোনো সার্ভিস আমরা প্রোভাইড করি, এই সার্ভিস বা প্রোডাক্টের বিভিন্ন লাইফ সাইকেল থাকে, সেগুলো আমাদের
বুঝতে হবে এই কারণে যে এই প্রোডাক্টগুলোর সাথে আসলে কী ধরনের বিহেভ করতে হয়। ফর এক্সাম্পল একটা বাচ্চার সাথে, বাচ্চা যখন জন্ম নেয় তার প্রতি কী পরিমাণ কেয়ার থাকে, সে যখন বেড়ে ওঠে তখন তার গ্রোথ ফ্যাক্টরগুলো কী কী, সেখানে নিউট্রিয়েন্টস দেওয়া, সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হয়। ম্যাচিউরড ফেজে কী করতে হয়, তারপর ডেক্লাইন ফেজে একটা কেয়ার থাকে, সমস্ত কিছু মিলিয়ে একটা প্রোডাক্টের সাথেও এই ব্যাপারগুলো আসলে আহ, আহ, মিলে যায়। তো এই ব্যাপারটা না বুঝতে পারলে একটা পোর্টফোলিও ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। সো আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।